আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যত বড় ধোঁকাবাজ হন না কেন, আপনি যত বড় চালাক চতুর হন না কেন, আপনি যত বড় মহাপণ্ডিত হন না কেন, আপনি যত বড় জ্ঞানী ব্যক্তি হন না কেন, দিন শেষে আপনি একা। আপনাকে হিসাব রাখতে হবে সেই জিনিসটা। কোন জিনিসটা? আপনি যে চালাকি করে, চতুরি করে, অর্থ উপার্জন করে দেশের সম্পদ দেশের বাহিরে নিয়ে গেছেন, আপনি যে চালাকি করে অন্যের হক মেরে খেয়েছেন, হজ করতে গেলেন, চালাকি করে অন্যের হকের টাকা আপনার থেকে টাকা পয়সা পাবে, অন্যের ধন সম্পদ মেরে হজ করে গেলেন, হজ হবে? আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন ভাইয়ারা, কলিজার মানুষগুলো, আপনারা লিখে যাবেন যে চালাকি করে হজে গিয়েছে, তার কি হজ হবে? অন্যের টাকা মেরে দিয়ে তিনি বিদেশে পালিয়ে গেছে বা বিদেশে গেছে, তার কি জীবনে ভালো হবে? যে মা বাবাকে কষ্টে রেখে টাকা পয়সা ধন সম্পদ জমিয়ে বাড়ি করেছে, গাড়ি করেছে, অর্থ করেছে, সম্পদ করেছে, সবই করেছে, সুন্দর নারী পেয়েছে, তার কি সংসারে সুখ আসবে? যে টাকা পয়সা গরিবের হক মারে, আত্মীয় স্বজনের টাকা পয়সা মারে এবং মা বাবাকে ভাত দেয় না, এগুলো মানুষগুলো কি ভালোভাবে থাকতে পারবে? তাদের মৃত্যু কি ভালো হবে? এগুলো রহ ঘটছে, ঘটে যাচ্ছে, অতীতেও ঘটবে। কেউ কারো কথা শুনবে না, কারণ সবাই অর্থলোভী, সবাই অর্থের পিপাসিত, সবাই পিপাসাগ্রস্ত। তবে কিছু কিছু ভালো মানুষও আছে, ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা এখনো টিকে আছে। আমরা বাঙালি মানুষ, বাংলাদেশের মানুষ, দেখেন কত টাকা পয়সা মেরে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। ধন সম্পদ করেছে বেগম পাড়া, অমক পাড়া, তমক পাড়া, লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া, কাতার, কুয়েত, বিভিন্ন দেশে তারা বাড়ি করেছে, গাড়ি করেছে। তাদের আপনি যতই ধনবান হন না কেন, আপনার সংসারে যদি সুখ না থাকে, শান্তি না থাকে, শান্তি বিরাজ না করে, আপনি টাকা পয়সার মালিক হয়েছেন, তাতে কি হয়েছে? লক্ষ কোটি টাকা মেরে নিয়ে গেছে সরকার, চতুর্দিকে বলা বলি হচ্ছে, কানাকষা হচ্ছে, টাকা পয়সা গেল কোথায়? আর আমি তাদেরকে বলি, ভাই, ধন সম্পদ দিয়ে আপনি কি করবেন? আপনার সংসার বা আপনার জীবনের সুখ শান্তির জন্য আপনি ভালো কিছু করার চেষ্টা করুন, মানুষের মধ্যে থাকুন। আপনি তো নেতা বলে, আপনি নেতা কিসের নেতা? আপনি একজন নেতার বৈশিষ্ট্য থাকবে জনদরদি। আপনারা বক্তব্যে বলেন, আপনি জনসভায় বক্তব্য দেন, জনদরদি, গরিবের বন্ধু, মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। আপনি যদি মেহনতি বলিষ্ঠ মানুষের কণ্ঠস্বরী হয়ে থাকেন, তাহলে একটা প্রজেক্ট থেকে এত টাকা মারলেন, একটা সাইট থেকে এত টাকা মারলেন, একটা কাজ থেকে এত টাকা মারলেন, আপনি কিসের নেতা বলেন তো দেখি? জনগণের বন্ধু যদি হতে পারেন, জনগণের বন্ধু হয়ে থাকবেন, ইতিহাস ঘাটলে দেখা যায় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন জনগণের বন্ধু, ফজলুল হক ছিলেন জনগণের বন্ধু, আরো অনেক নেতা আছে যা আমি বলতে পারছি না বিভিন্ন বাধা বিপত্তির কারণে, বিভিন্ন কথাবার্তার কারণে। আপনারা জনগণের নেতা হয়ে বাঁচুন। আপনি নিজের স্বার্থ হাসিল করলেন, নিজের কিছু করলেন, নিজের ধন সম্পদ করলেন, দিন শেষে আপনি একা চলে যেতে হবে সেই অন্ধকার কবরে। কি লাভটা হলো রে ভাই? আপনি কিসের নেতা বলেন তো দেখি? আপনি কিসের নেতা?
কথায় ভাষায় ভুল হলে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।